ইদি মাইরি, কি লাগলো গো? হ্যাঁ, কোন দোকান থেকে আটা কিনেছিলে বলো তো? কেন সব সময় যে দোকান থেকে কিনি? না মানে মদন কাকুর দোকান থেকে। কেন বউ, আটাতে কি সমস্যা হয়েছে? সমস্যা না হলে কি আর তোমার কাছে আসি? আমি নিশ্চিত আটা কেনার সময় তুমি অন্য মেয়ের দিকে তাকিয়েছিলে। ইদি মাইরি, বলছো কি? এই যে আমি তোমায় ছুঁয়ে বলছি বউ, আমি কোনো মেয়ের দিকে তাকাইনি। আমি সাদা সাদা আটার দিকে তাকিয়েছিলাম। তুমি যদি আটা দেখে কিনেছিলে তবে রুটিগুলো সব পুড়ে গেল কেন? ওরে, রুটি তো আটার কারণে পুড়ে যায় না। তুমি রুটি ভাজতে পারোনি বলে রুটি পুড়ে গেছে। অবশ্য তোমার যা তেজ, আমি ঝলসে যাচ্ছি। রুটি তো সামান্য একটা খাবার। কি কি বললে তুমি? আমার কারণে রুটি পুড়ে গেছে? তুমি আমাকে খোটা দিচ্ছ, খোটা, তাই নে? ওরে বাপরে, এই বউ তো দেখছি আমার থেকে বেশি ডেঞ্জারাস। রুটি পুড়লো নিজে আর মারছে মিজকে কে। না না, এখানে খেতে গিয়ে নিজের বিপদ ডেকে আনা যাবে নে। তার থেকে ভালো প্রস্থান করি। আরিয়ানে বানুর বউ, এত সকালে কাপড় সাবান শ্যাম্পু নিয়ে হাজির। কাপড় দিয়ে দিবি নাকি? না বৌদি, আজকে কোনো কাজ করবো না। আসলে তোমার দেওর আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে তো, তাই সকাল সকাল গোসল দিতে এলুম। তুমি একটু সরে বসো তো, গোসলটা আমি সেরে নেই জলদি। বিয়ে আবার দুদিন যেতে না যেতে বানুর বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর আমার বিয়ে হওয়ার কত মাস হয়ে গেল, অথচ আমার স্বামী আমাকে একবারও ঘুরতে নিয়ে যেতে চাইলো নি। ওই বেটা নিশ্চিত অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমি আর এমন অবিচার মেনে নিব নে। ওরে বাবারে, ওরে মারে, ওরে বউ রে, আর মেরো না। আমার হাড্ডি গুড্ডি মরমর করে ভেঙে যাচ্ছে গো। ও বউ গো, দোহাই লাগে, শুধু কারণটা বলো, তুমি কেন মারছো আমাকে? কেন মারছি বুঝতে পারছিস না আরামজাদা? বিয়ে আর কয়েক মাস হয়ে গেল, তুই তো আমাকে একদিনও ঘুরতে নিয়ে গেলি নে। তোকে তো একটা না 6 দিন পেটানো উচিত। মাইরি, এ কথা বললেই তো হতো। আমাকে এভাবে বাস থেরাপি দেওয়ার কি আছে? ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। আমি আজই তোমাকে ঘুরতে নিয়ে যাব, তবু তুমি আমাকে ছেড়ে দাও। ও বউ গো, আমি এক্ষুনি তোমায় ঘুরতে নিয়ে যাব। মাইরি, এই তো লাইনে এসেছো বাবা। এজন্যই বলে মায়ের উপর আর কিচ্ছু নেই। মায়ের হলো সব থেকে বড় ওস্তাদ। কি হলো, ষাঁড়ের মতো আমার চিৎকার করলে কেন? আরে বউ, মেরে তো আমার পায়ের 12টা বাজিয়েছো। এই পা দিয়ে বাইক চালাবো কি করে? নো টেনশন বেবি, তুমি বাইক চালাতে না পারলে কি হবে, আমি তো পারি। দরকার পড়লে আমি বাইক চালাবো। এ কি, তুমি আমায় ফেলে দিলে কেন? এবার বুঝি আমার পা দুটো ভেঙে গেল গো। আরামজাদা, বাইক যখন চালাতে পারবি নে তখন বাইকে যাওয়ার স্বপ্ন দেখিস কি করে? মানে, তবে কি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব না? অবশ্যই যাবি, তবে সেটা বাইকে নয়। কি কাণ্ড, পার্কে এসেছো কি মুখে কুলু পেটে বসে থাকতে? বিয়ের আগে তো রোজ পার্কে ডাকতে, তখন তো কথার ফুলঝুরি পড়তো। আর এখন কথা বলনি কেন? আসলে বউ, এখন তো শরীর ভীষণ ব্যথা করছে। মেরে তো শরীরে কাল চিঠি ফেলেছো। এখন মুখ খুললে কথার বদলে শুধু আহু বেরোচ্ছে। হ্যাঁ, তা তো বেরোবো। তাছাড়া তখন যদি তুমি আমার সাথে কথা বলো তখন তো আর তুমি মেয়ে পটাতে পারবে নি। বুঝি তো বুঝি, আমি সব বুঝি। ইরি মাইরি, এসব তুমি কি বলছো? আমি মেয়ে দেখতে যাব কেন? আমি তো তোমাকে দেখেই কুল পাই না। আচ্ছা তাই বলো, কিন্তু তোমাকে তো অন্য মেয়ে দেখছে। দাঁড়াও, আমিও এখনই বিচার করে আসছি। এ কি কি বউ, কি করছো তুমি? থামো থামো থামো, কোথায় যাচ্ছো? এই মেয়ে, তোমার সমস্যাটা কি? তুমি এভাবে আমার স্বামীর দিকে নজর দিচ্ছ কেন? আমার স্বামী কি তোমার মনে ধরেছে? আরে আরে বউ, তুমি এসব কি কথা বলছো? এসব কথা বলে ঝামেলা করো না তো, চলো। হ্যাঁ, চুপ কর তুমি। এই মেয়ের জন্য কি তোমার খুব মায়া হচ্ছে, তাই নিয়ে? এই মেয়ে, কি হলো? আমার স্বামীর উপর তোর এত নজর কেন? বল বল, খবরদার বাজে কথা বলবি নে। আমি তো ভেবেছিল একটা স্বামী তার বউকে কতটা ভালোবাসলে অসুস্থ অবস্থাতেও পার্কে ঘুরতে আসে। এখন তো দেখছি আপনি এত ভালোবাসা ডিজার্ভই করেন না। চুপ কর, ফাজিল বেটি কোথাকার। তবে কি এসব তুই ডিজার্ভ করিস? আমার স্বামীর উপর নজর পড়েছে তোর, তাই নে? এবার আমি তোর চোখ দুটোই কানা করে দিব। আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? এতক্ষণ তোর অনেক বাজে কথা সহ্য করেছি, আর নয়। আমার হয়েছে